হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন যাদব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে কুম্ভ রাশির জীবনে বড় সমস্যা কি, তাদের জীবনে কেন সমস্যা আসে, তাদের ভুলটা কোথায়, কোন ভুলের জন্য তাদের জীবন অনেক সময় এলোমেলো হয়ে যায়। অনেক সময় তারা কি করবে সেটি ভেবে পায় না, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কেন, সেই সমস্যাটা কোথায়, সেই সমস্যা নিয়েই আজকে আলোচনা করব। কাজেই যারা কুম্ভ রাশির লোক রয়েছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তা কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সেই সাথে রিকোয়েস্ট করি আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তাহলে চলুন আমরা হোয়াইট বোর্ড থেকে আজকের যে আলোচনা বিষয় সেটি আমরা সহজভাবে বুঝে নিই। তো কুম্ভ রাশির জীবনে বড় সমস্যা কি? তা আমাদের মোট রাশি রয়েছে 12টি। তা সর্বপ্রথম যে রাশিটি সেটি হচ্ছে মেষ রাশি, তারপর হচ্ছে বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। যদি রাশি চক্র বিচার করা হয় তাহলে কুম্ভ রাশি কিন্তু একাদশ রাশি। এই কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। এই রাশি বিশ্লেষণ করতে গেলে গ্রহ দেখতে হবে এবং গ্রহের বিচারের প্রয়োজন রয়েছে। এখানে নক্ষত্র রয়েছে 3টি। একটি হচ্ছে আপনার মঙ্গলের, একটি হচ্ছে রাহু এবং বৃহস্পতি। এই 3টি নক্ষত্র এখানে রয়েছে। তো এখানে যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি, আর এটি একাদশ থেকে, যদি এটি এক ধরে এটি দেখা হয় তাহলে এটি হলে একাদশ, আর একাদশ থেকে বিচার করা হয় আয়, অর্থ, অর্থাৎ আপনার জীবনের সাফল্য, কেরিয়ার, এগুলি কিন্তু বিচার করা হয়ে থাকে। কিন্তু যখন আপনি কুম্ভ রাশির বিচার করতে যাবেন তখন আপনাকে দেখতে হবে যে এই রাশির অধিপতি কে, সে আপনার কতটুকু শক্তিশালী এবং সে আপনার জীবনে কতটুকু ফল দিবে। তো এই রাশির যে সিম্বল সেটি হচ্ছে কলসিকাকে এক ব্যক্তি সে দাঁড়িয়ে আছে, অর্থাৎ পানি ভর্তি একটি কলসি কাকে নিয়ে মানে স্কন্ধে নিয়ে সে দাঁড়িয়ে আছে। এই রাশির সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। আর শনি আমাদের কি করে? শনি আমাদের দুঃখ, কষ্ট, দারিদ্র, অভাব, অনটন, তারপর জীবনের সাকসেস, এগুলো সব ধীর গতিতে করতে থাকে। এখন এই কুম্ভ রাশির যে বিষয়টা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এদের যে সমস্যাটা, সেই সমস্যা হচ্ছে এদের ভিতরে একাগ্রতা কম, সতর্কতা কম। অর্থাৎ এরা যদি জীবনে একটু অসতর্ক হয় তাহলে তার জীবনে বড় ধরনের সমস্যা চলে আসে। অর্থাৎ তাদের জীবনে ব্যালেন্সিং ভাবে যদি চলে বা যে কোনো ক্ষেত্রে হোক, অর্থের ক্ষেত্রে হোক, কর্মের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক,
যদি সতর্ক না থাকে তাহলে কিন্তু তার জীবনে বড় রকম সমস্যা হয়ে থাকে। আর এরাও কিন্তু জীবনে বড় বড় ভুল করে থাকে। আর এদের সেই ভুলের জন্য জীবনে কিন্তু অনেক সমস্যা তারা ফেস করতে হয়। কারণ জ্যোতিষীরা আসলে এই রাশিটাকে একটি ঝঞ্ঝাটময় রাশি হিসেবে চিহ্নিত করে থাকে। তাই এই রাশির জীবনে কিন্তু অনেক কষ্ট, দুঃখ, দারিদ্র, অভাব এগুলি কিন্তু দেখতে পাওয়া যায়। কারণ এদের অধিপতি গ্রহ হচ্ছে শনি, আর শনি কিন্তু ন্যায় দেবতা। যেমন মকর রাশির অধিপতি গ্রহ শনি, এই দুই রাশির অধিপতি গ্রহ শনি, কিন্তু দেখা যাচ্ছে এই শনি কিন্তু বাধা সৃষ্টি করে। কিন্তু শনির মতো যদি আপনি চলার চেষ্টা করেন, অর্থাৎ আপনি যদি সৎভাবে চলার চেষ্টা করেন, অর্থাৎ আপনি যদি শনির মতো করে চলার চেষ্টা করেন, অর্থাৎ সৎভাবে যদি চলার চেষ্টা করেন, কারণ শনি হচ্ছে ন্যায় দেবতা। শনি কখন চায় না একটা মানুষের ধ্বংস হয়ে যাক, একটা মানুষ নিঃস্ব হয়ে যাক, কিন্তু শনি আমাদের কর্মফলদাতা, শনি কর্মফল দিয়ে থাকে। এখন এক্ষেত্রে অবশ্যই আপনার সতর্ক হয়ে জীবনযাপন করতে হবে। কারণ আপনি যদি অসতর্ক হন তাহলে কিন্তু আপনি জীবনে অনেক কষ্ট আপনার ভোগ করতে হবে। তো এই রাশি অনুসারে কিন্তু এই তার মিত্র হচ্ছে শুক্র, অর্থাৎ এটি হচ্ছে তার চতুর্থ ঘর। রাশি অনুসারে এটি চতুর্থ ঘর, এবং এটি হচ্ছে অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আমি কেন বললাম শনির মিত্র হচ্ছে শুক্র, এখানে যদি ধরা হয় তাহলে এটি এক ধরনের, এটি হচ্ছে 4, আর এটি হচ্ছে আপনার 5, 6, 7, 8, 9, তাহলে এটি হচ্ছে নবম ঘর। তাহলে এই রাশি কিন্তু যতই কষ্ট থাক, দুঃখ থাক, দারিদ্র থাক, অভাব থাক, যদি সে সতর্ক থাকে, যদি সে একাগ্রভাবে চলার চেষ্টা করে, তাহলে কিন্তু আজ হোক কাল হোক সে কিন্তু জীবনে সাকসেস লাভ করতে পারবে। কেন পারবে? এই রাশিতে কিন্তু রাজযোগ রয়েছে। রাজযোগকে এই রাশির সাপেক্ষে শুক্র হচ্ছে তার রাজযোগকারী গ্রহ, অর্থাৎ এই শুক্র কিন্তু তাকে জীবনের সাফল্য এনে দেবে, কারণ এটি তার মিত্র গ্রহ এবং তার রাজযোগকারী গ্রহ। কাজে শনি কিন্তু মানুষকে দেয়, কিন্তু খুব ধীর গতিতে এবং অনেক বয়সে। অনেক সময় দেখা যাচ্ছে 40-এর পরে, 50-এর পরে তাদের জীবনে সাফল্য আসে। তা এই যে শুক্রের, শনির যে মিত্র গ্রহ শুক্র, এই শুক্র কিন্তু তাকে কোনো এক সময় দেখা যাচ্ছে প্রচুর অর্থের মালিক করে দিতে পারে, প্রচুর ধন সম্পত্তি তাকে দিতে পারে, তার সুনাম, যশ, কেরিয়ার এটি কিন্তু বৃদ্ধি করতে পারে, যদি দেখা যাচ্ছে যে সে তার একাগ্র চিত্তে ন্যায়নিষ্ঠাভাবে সতর্কভাবে জীবনযাপন করতে পারে, তাহলে সে জীবনে কোনো এক সময় সে সাফল্য লাভ করতে পারবে। তবে ধৈর্য ধরতে হবে, কারণ হচ্ছে তার রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, আর শনি মানুষকে খুব ধীর গতিতে তার সমস্ত কিছু দিয়ে থাকে, অর্থাৎ শনি হচ্ছে ন্যায় দেবতা। কাজেই আপনি যদি ন্যায় পথে, সৎ পথে, একাগ্র চিত্তে কঠোর পরিশ্রম করেন, তাহলে দেখা যাচ্ছে শনি কোনো এক সময় আপনাকে সাফল্য এনে দিবে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি কুম্ভ রাশি নিয়ে। যারা কুম্ভ রাশির জাতক রয়েছেন, আশা করি আমি যেভাবে বললাম এভাবে জীবনটা যদি আপনি চালাতে পারেন বা এই প্রসেসে নিয়ে আসতে পারেন জীবনকে, অবশ্যই আপনি সাফল্যতা লাভ করতে পারবেন। তো আজকের আলোচনা এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।